বিজনেস আইডিয়া কি এবং বিজনেস আইডিয়ার বিভিন্ন এক্সাম্পল এবং কিভাবে সিলেক্ট করতে হয় এবং সিলেক্ট করার পর কি কি ভুল হয়, এই সমস্ত কিছু আলোচনা করার পরে, দ্যাট মিন্স বিজনেস আইডিয়া নিয়ে এটার ফিজিবিলিটি নিয়ে স্টাডি করার পরে এখন যে কাজটা করবো সেটা হচ্ছে, ফাইনালি যখন আমি একটা বিজনেস আইডিয়া নিয়ে ভাববো যে হ্যাঁ এবার আমার কাজ আগানো উচিত ব্যবসায় উদ্যোক্তা হওয়ার জন্য, তখন আমার যে কাজটা করতে হয় সেটা হচ্ছে একটা বিজনেস প্ল্যান তৈরি করা। হ্যাঁ, বিজনেস প্ল্যান বা প্রজেক্ট প্ল্যান এই কথাটা কিন্তু আপনারা অনেক আগেই শুনেছেন, শুনে থাকবেন এবং চারপাশে আমরা দেখি, পেপারে দেখি, বিভিন্ন সিরিজে দেখি, নাটক সিনেমায় দেখি, বিজনেস প্ল্যান নিয়ে কথা হয়, বিজনেস প্ল্যান প্রেজেন্ট করতে যায়, বিজনেস প্ল্যানের একটা বিশাল গুরুত্বপূর্ণ আমরা একটা আউটকাম দেখি। এখন বিজনেস প্ল্যান জিনিসটা আসলে কি, মানে ফর্মালি জিনিসটা কি, এটার মধ্যে কি কি থাকে সেটা নিয়ে শুরু করতে যাচ্ছি এই মিনি সিরিজ। আর এই মিনি সিরিজ বা এই চ্যাপ্টারটা, দ্যাট মিন্স বিজনেস প্ল্যান, এই চ্যাপ্টারটা কিন্তু আমার এই যে মূল সিরিজ, দ্যাট মিন্স সহজভাবে উদ্যোক্তা হওয়ার উপায়, যে সিরিজটা শুরু করেছি সেটারই কিন্তু একটা চ্যাপ্টার। তাহলে এই চ্যাপ্টারের আজকে প্রথম অংশ, যে বিজনেস প্ল্যান কি এবং বিজনেস প্ল্যানের প্রয়োজনীয়তা কি, সেটা নিয়ে ছোট্ট একটু আলোচনা। বিজনেস প্ল্যান হচ্ছে, মনে করেন আপনার কাছে আইডিয়া আছে, আপনি আইডিয়াটা আপনার মাথায় সেট করেছেন। এখন এই আইডিয়াটা বাস্তবে কিভাবে রূপদান করবেন, দ্যাট মিন্স আপনার মাথায় যে আইডিয়া হচ্ছে, ওই আমি একটা এক্সাম্পল দিয়েই বলি। মনে করেন যেটা আপনাদেরকে বলেছিলাম যে ডায়াবেটিক পেশেন্টদের জন্য লো সুগারে কোনো কিছু তৈরি করবেন, আপনি কুকিজ বা আপনি মিষ্টি তৈরি করবেন, কিন্তু সেটার মধ্যে আপনার সুগার ফ্যাক্টর অনেক কম থাকবে, ক্যালোরি অনেক কম থাকবে। তো এটাই হচ্ছে মনে করেন আপনার বিজনেস আইডিয়া ছিল, যে আমি যেহেতু আমি গত লেকচারে বলেছিলাম যে এটা একটা ভালো বিজনেস আইডিয়া, কারণ এই ধরনের প্রোডাক্ট কম দামে পাওয়া যায় না, সবসময় অনেক বেশি দামে পাওয়া যায়। তো কম দামে চাকরি তৈরি করবেন, এটা হচ্ছে আপনার বিজনেস আইডিয়া মাথার মধ্যে আছে। এখন এটা বাস্তবে কিভাবে রূপদান করবেন, মুখে তো বলা সহজ, এখন বাস্তবে রূপদান করতে গেলে আপনার যা যা করতে হবে, যেভাবে যেভাবে এটাকে আপনাকে আইডিয়া থেকে বাস্তবে আনতে হবে, প্রোডাক্টটা ট্যানজিবল ওয়েতে তৈরি করতে হবে। ধরেন আপনি মিষ্টি বানাচ্ছেন, আপনি নাড়ু বানাচ্ছেন, আপনি বিস্কিট বানাচ্ছেন, সেই বিস্কিটটা আপনি ডায়াবেটিক পেশেন্টদের জন্য বা হেলথ কনসিয়াস মানুষের জন্য বানাচ্ছেন। তো কিভাবে আপনি সাদা চিনি অ্যাভয়েড করছেন, সাদা চিনির পরিবর্তে আপনি কোন জিনিসটা আনছেন, বা চিনির পরিবর্তে গুড়ের ব্যবহার করছেন, বা কিভাবে কি ইউজ করছেন, এই সমস্ত কিছু আপনি কোত্থেকে কিভাবে করবেন, কে করবে, কখন করবে এবং কখন জিনিসটা তৈরি হবে, তারপরে কিভাবে কাস্টমারের হাতে পৌঁছাবেন, এইটার জন্য কত টাকা লাগবে এবং কি কি প্রফিট হতে পারে, কি কি বাধা আসতে পারে, এই বিজনেস করার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত পরিকল্পনা যেই ডকুমেন্টে লেখা থাকে সেটা কি বলা হয়, বিজনেস প্ল্যান বা ব্যবসায়ের পরিকল্পনা। ঠিক আছে, আবার একটু বলি যে একটা ব্যবসার আইডিয়া নিয়ে আমরা যখন চলতে থাকি, ফিরতে থাকি, আমাদের মাথায় যখন অনেক ঘুরতে থাকে আইডিয়াটা, সেই আইডিয়াটা তো আইডিয়া মাথার মধ্যে আছে, কিন্তু ব্যবসা তো আর মাথার আইডিয়া দিয়ে হবে না, ওটাকে আমাকে তো বাস্তবে রূপদান করতে হবে। সো আইডিয়াটা বাস্তবে রূপদান করার জন্য কিভাবে আমি একটা প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করব, কারা কারা এর মধ্যে ইনভলভ হবে, কি কি ম্যাটেরিয়াল দিয়ে আমি তৈরি করব, কত টাকা লাগতে পারে, কার কাছে আমি এটা পৌঁছায় নিয়ে যাব, কিভাবে পৌঁছাবো, সে কিভাবে জানবে, এই সমস্ত কিছু যে কার্যপ্রণালী যে আমি ভবিষ্যতে করব, স্টেপ বাই স্টেপ আমার যে একটা চিন্তা ভাবনা আছে, সেই চিন্তা ভাবনাটাকে একটা কাগজে কলমে লিখে রাখাটাই হচ্ছে বিজনেস প্ল্যান। ওয়েল, বিজনেস প্ল্যান তো জানলাম, তাহলে কি এবার জানি যে বিজনেস প্ল্যানের প্রয়োজনীয়তাটা কি। প্রয়োজনীয়তাটার আগে আপনাদেরকে জানতে হবে যে আমার বিজনেস প্ল্যানটা কে করবে এবং বিজনেস প্ল্যানটা আমি যে করবে, যে রিডার থাকবে, তার কি আউটকাম বা তার কি রিয়াকশন আমি চাচ্ছি। ঠিক আছে, বিজনেস প্ল্যান তৈরি করার সময় আমাকে অবশ্যই দুটো জিনিস মাথায় রাখতে হবে, যেটা রিডারকে বা এটা কে পড়বে এবং যাকে পড়তে দিব, এটা ডেফিনেটলি কোনো গল্পের বই না যেটা আমি সবাইকে পড়তে দিব। সো সিলেক্টিভ কিছু মানুষকে আমি পড়তে দিব, তো যাদেরকে পড়তে দিব তাদের কাছ থেকে আমি কি রিয়াকশন চাইবো, এইটাও আমাকে মাথায় রেখেই লিখতে হবে। বিজনেস প্ল্যানের প্রথম প্রয়োজনীয়তার কথা যদি বলি, বা সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, সেটা হচ্ছে যে টু রেইজ ফান্ড বা অর্থ পাওয়া বা ডোনেশন পাওয়া। কারণ বেশিরভাগ উদ্যোক্তাই এমন থাকে যাদের মাথায় খুব ভালো আইডিয়া থাকে, যারা খুব সুন্দর গবেষণা করতে পারে, কিন্তু তাদের গবেষণা লব্ধ যে আইডিয়াটা হলো, যে রেজাল্টটাতে তারা আসলো, সেই বিজনেস আইডিয়া বা সেই বিজনেস প্ল্যানটা বাস্তবে রূপদান করার জন্য যে মানি দরকার, যে টাকা দরকার, যে ফিনান্সিয়াল সাপোর্ট দরকার, সেটা সম্পূর্ণ তাদের কাছে থাকে না। সো তখন তাকে কি করতে হয়, তখন তাকে কোনো একটা ডোনারের কাছে যেতে হয় বা বিভিন্ন কম্পিটিশনে যেতে হয়, যেখানে হচ্ছে বিজনেস প্ল্যান কম্পিটিশন হবে। তারপরে যার কাছে ওই বিচারক মণ্ডলী যারা আছে, তারা বিচার বিবেচনা করে প্রথম 3টা
3টা বা 4টাকে তাদের কাছে যেটাকে সবচেয়ে বেশি মেরিটোরিয়াস মনে হয় সেখানে তারা কিছু ফান্ড দিবে। তো ফান্ড পাওয়ার জন্য আপনাকে বিজনেস প্ল্যান তৈরি করতে হয়। সো আপনি যখন কোনো ডোনারের জন্য বিজনেস প্ল্যান তৈরি করবেন তখন আপনার সেন্টিমেন্ট বা তখন আপনার বিজনেস প্ল্যান তৈরি করার মাইন্ডসেটটা এমন হবে যে এটা একজন ডোনার করছে, একজন ফিনান্সার করছে, তাকে ইমপ্রেস করার জন্য সমস্ত সত্যি কথা দিয়ে এবং সবচেয়ে আমার যে বিজনেস আইডিয়াটা আছে তার যে কোথায় কোথায় অপরচুনিটি আছে, এটা কেন ইউনিক, এটা কেন প্রফিটেবল, এই কথাগুলো বা এই জিনিসগুলো আমাদের বিজনেস প্ল্যানের রিপোর্টে খুব ভালো করে উল্লেখ করতে হবে। কারণ এটা যত বেশি উল্লেখ করা থাকবে তত বেশি ডোনাররা কিন্তু ইমপ্রেসড হবে এবং তত বেশি সম্ভাবনা বাড়বে আপনার বিজনেস প্ল্যানে তাদের ফান্ড করার। নাম্বার 2 যে প্রয়োজনটা আছে বিজনেস প্ল্যানের সেটা হচ্ছে যে বেটার ডিসিশন। আপনি যখন কোনো কিছু লিখবেন, যেমন বিজনেস প্ল্যানের এলিমেন্টগুলো কি সেটা নিয়ে সামনে আলোচনা করতে যাচ্ছি। বিজনেস প্ল্যানের এলিমেন্টগুলো যেমন থাকে যে বিজনেস এন্টিটি নিয়ে ডেসক্রিপশন থাকে, তারপর হচ্ছে প্রোডাকশন প্ল্যান, মার্কেটিং প্ল্যান, হিউম্যান রিসোর্স প্ল্যান, তারপর ফিনান্সিয়াল প্ল্যান, অপারেশনাল প্ল্যান। তো বিভিন্ন প্ল্যান যখন থাকবে এবং আপনি প্রতিটা প্ল্যান যখন ডিটেইলে লিখবেন তো লিখতে গেলে আপনার মাথায় তখন অনেক চিন্তার মানে খুলে যাবে এবং অনেক জায়গায় আপনার প্রবলেমেটিক মনে হবে। কিছু জায়গায় আপনি গবেষণা করবেন, যেমন আপনি হয়তো মার্কেটিং প্ল্যানটা ভালো করে বুঝতে পারছেন না, টার্গেট কাস্টমার বুঝতে পারছেন কিন্তু টার্গেট কাস্টমারের কাছে কিভাবে পৌঁছাবেন সেই জায়গাটা আপনি মনে করেন আটকে যাচ্ছেন, বুঝতে পারছেন না, আপনার মন মতো হচ্ছে না। তো তখন আপনি কি করছেন? তখন আপনি গবেষণা করছেন, কথা বলছেন, চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করছেন, নিউজ পেপার পড়ছেন, জার্নাল পড়ছেন, কাস্টমারদের সাথে কথা বলছেন। এই যে আপনার মধ্যে কি হলো, নলেজ বেড়ে গেল এবং আপনার যখন নলেজ বেড়ে গেল আপনার কনফিডেন্স চলে আসলো এবং এই কনফিডেন্ট হওয়ার ফলে, নলেজেবল হওয়ার ফলে আপনি কিন্তু বেটার ডিসিশন নিতে পারবেন। ঠিক আছে? সো বিজনেস প্ল্যান লিখতে গেলে অনেক কিছু তো আমরা আগে থেকে জানবো না, আমাদেরকে গবেষণা করে ঘাটাঘাটি করে তারপরে কিন্তু নলেজ বাড়িয়ে কনফিডেন্ট হয়ে লিখতে হয়, আর এর মাধ্যমে কিন্তু আপনি বেটার ডিসিশন মেকার হয়ে যাচ্ছেন। এরপরে 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে আমার বিজনেস ভেঞ্চারের বা আমার যে বিজনেস আইডিয়া আছে সেই বিজনেস আইডিয়ার কোথায় প্লাস পয়েন্ট আছে, কোথায় উইক পয়েন্ট আছে, বা আদৌ এখানে কোনো চ্যালেঞ্জেস আছে কিনা, বা আমার স্টেক হোল্ডার কারা কারা হতে পারে, ভবিষ্যৎটা কেমন হতে পারে, এই সমস্ত কিছু জানা যায়। কোনো কিছু না লিখলে শুধু যদি চিন্তা ভাবনা করে মাথায় রাখি সেটা একটা ব্যাপার, বাট আমি যখন ওটা স্টেপ বাই স্টেপ লিখে রাখবো তখন ওটা দেখলে কিন্তু আমি বুঝতে পারবো যে এখান থেকে কতটুকু আসলে প্রফিট হওয়ার সম্ভাবনা আছে, বা এটার মধ্যে কোথায় কোথায় উইক পয়েন্ট আছে, বা কোথায় স্ট্রেংথ আছে, বা কোথায় বড় অপরচুনিটি আছে। মোট কথা একটা জিনিস সম্পর্কে আমার একটা হোলসাম আইডিয়া হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলোর কারণে কিন্তু আপনার বিজনেস প্ল্যানটা তৈরি করা খুবই জরুরি। ঠিক আছে? তো পয়েন্টগুলো কী ছিল? একটা হচ্ছে যে ডোনারের কাছে যখন আমি প্রেজেন্ট করব তখন ডোনেশন পাওয়ার জন্য এটা আমাকে লিখতে হয়। তারপর হচ্ছে আমার এই বিজনেস প্ল্যানের বা বিজনেস আইডিয়ার প্লাস মাইনাস কোথায় আছে এটা আরেকবার বোঝার জন্য আমাকে এটা লেখা দরকার। তারপর হচ্ছে আমি একজন ভালো ডিসিশন মেকার হয়ে যাচ্ছি, এটাও আমার দরকার। বিজনেস প্ল্যান শুধুমাত্র কিন্তু ডোনারের জন্য লিখতে হয়, নট লাইক দ্যাট। আপনি পার্টনার জন্য চাচ্ছেন, আপনি আরও আইডিয়ার জন্য চাচ্ছেন, তো আপনি রিসোর্স পার্সন বা আপনার মনে হচ্ছে যে আপনার একটা ফ্রেন্ড আছে তার সাথে মিলে যাচ্ছে, সেও এরকম কোনো কাজ করতে চায়, তো আপনি তার সাথে পার্টনারশিপে কাজ করতে যাচ্ছেন। তো পার্টনারশিপে কাজ করার জন্য তাকে তো পড়তে হবে, জিনিসটা দেখতে হবে কি। তো এই যে আপনি একজন পার্টনার চাচ্ছেন তার জন্যও কিন্তু বিজনেস প্ল্যানটা তৈরি করা দরকার। সো বিজনেস প্ল্যানের প্রয়োজনীয়তা কিন্তু অনেক বেশি। এন্ড অফ দ্য ডে এটা আপনাকে কিন্তু আরও অনেক বেশি নলেজেবল, আরও অনেক বেশি কনফিডেন্ট এবং আরও আপনাকে অনেক বেশি পজিটিভ একটা অ্যাটিটিউড দিবে, কনফিডেন্স দিবে যে হ্যাঁ আমি কিছু একটা করছি, আমি সামনে এটা নিয়ে এগিয়ে যাব। ঠিক আছে? ভালো থাকবেন সবাই। খুব শিগগিরই বিজনেস প্ল্যানের বাকি এলিমেন্ট নিয়ে ধারাবাহিক আলোচনা শুরু করতে যাচ্ছি।